বাকি বিল্লাহ আপনার মন্তব্য শুনবো, খুব বেশি সময় নেই। এই বিষয়টাই আমি একটু আপনার মন্তব্য শুনতে চাইছি যে আসলে গণঅভ্যুত্থানের পরে আমাদের এই প্রশ্নগুলো আসছে এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা আমরা পূরণ হয়নি, আমরা অনেকেই এটা বলতে শুনছি, অভিযোগটা সামনে আসছে। সেখানে আপনি এই শব্দবন্ধকে আসলে কিভাবে দেখেন, বিশেষ করে যে ম্যাটিকুলাসলি ডিজাইন, কারণ এটা তো একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, আমরা সকলেই দেখেছি। এটা আসলে মানে অন্যভাবে দেখলে স্বতঃস্ফূর্ত আন্দোলনের যে একটা স্বতঃসিদ্ধতা, সেটার মধ্যে আরেকটু এলিমেন্ট যোগ করা হয়েছে। যে আচ্ছা, এর মধ্যে একটা গ্রুপ কিন্তু খুবই তাদের মতো করে তারা চিন্তা করছে, নানান কিছু অর্গানাইজ করার চেষ্টা করছে। আমি ওই জায়গায় না যাই। আমাদের জুলাই আন্দোলন খুবই ইউনিক ধরনের একটা আন্দোলন, পার্টিসিপেশনের জায়গা থেকে। মানে বিশেষ করে কিন্তু শুরুর থেকেই যেহেতু একটা প্রবল পলিটিক্যাল অপোজিশন আছে জুলাইয়ের, যারা কালচারালি এবং বয়ান একই সাথে আমরা দেখলাম যে এন্টায়ার ভারতীয় মিডিয়া মানে জুলাইয়ের পরপর যাদের ব্যাপক বয়ান সেইটার সময়ে যেটা হয়েছে যে এটা যে একটা কালার রেভলিউশন বা এটা একটা উগ্রবাদী ডানপন্থীদের অভ্যুত্থান, সেইভাবে এটারে পোট্রে করার চেষ্টা হয়েছে সারা দুনিয়ায়। একটা হচ্ছে জুলাইয়ের পর্ব, 1 থেকে 36 জুলাই, জুলাই আন্দোলন। আর একটা হচ্ছে পোস্ট জুলাই, জুলাইয়ের আফটার ম্যাথ। জুলাইয়ের আফটার ম্যাথে এরকম অনেক কিছু আছে যেটাকে দিয়ে এটা এখানে ডানপন্থী উগ্রবাদের এক ধরনের বিস্তার হয়েছে, সেইভাবে ব্যাখ্যা করা যায়। এখানে অনেক কিছু ঘটছে, যেহেতু অনেকগুলি মাজারে অ্যাটাক হয়েছে, নানান ধরনের মব হয়েছে, এবং এরপরে এনসিপি একটা পলিটিক্যাল পার্টি হওয়া এবং সেইটা এখানে এক ধরনের জামাত ইসলামের পলিটিক্যাল শ্যাডোর মধ্যে ঢুকে পড়া, এই সব কিছু মিলায় জুলাইয়ের যে আফটার ম্যাথ সেইটার একভাবে ব্যাখ্যা হবে। কিন্তু 1 থেকে 36 জুলাই এইটাকে নিয়ে প্রশ্ন করার, কনস্পিরেসির আলাপ তোলার কোনো সুযোগ নাই। নানান ধরনের ফোর্স আমাদের মতো দেশে অ্যাক্টিভ থাকে। এখানে আমেরিকানদের ইন্টারেস্ট আছে, চাইনিজদের ইন্টারেস্ট আছে, ইন্ডিয়ানদের ইন্টারেস্ট আছে। কোনো বড় ইভেন্টের মধ্যে তারা কেউ পুরোপুরি নিরপেক্ষ থাকবে সেটা ঘটার কোনো কারণ নেই। আমাদের এখানে তারা কিভাবে অ্যাক্ট করছে পর্দার অন্তরালে, সেটা তো সব কিছু আমরা দেখি নাই, কিন্তু সামনে যেটা আমরা দেখছি, লাখ লাখ মানুষ যারা আসলে সাধারণ মানুষ, তাদের কোনো পলিটিক্যাল এজেন্সিও নাই, এবং তারা তার মধ্যে বিপুল পরিমাণ নারী। ফলে উগ্রবাদী অ্যাক্টিভিটিস যা হয়েছে এটা হচ্ছে ল্যাক অফ আমাদের এই যে সাধারণ মানুষ তার পলিটিক্যাল এজেন্সি না থাকা, বা এই জায়গায় সবাই জুলাইটারে প্রপার ক্লেম করতে না পারা, সেটা। কিন্তু মনিয়াপার আলাপের মধ্যে দিয়ে যেটা একটু মানে একটু কমপ্লেক্স হয়েছে, আমার মনে হয়েছে যে ক্লিয়ার হয় নাই। মনে হয়েছে থার্ড আর একটা পক্ষ, যারা মানে যেইভাবে এখানে আওয়ামী লীগ এবং তার প্রচার যন্ত্র যেভাবে এটা ব্যাখ্যা করে, বা যেহেতু এটারে কালার রেভলিউশন হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। কালার রেভলিউশন হচ্ছে যে পশ্চিমা বা আমেরিকান ইনফ্লুয়েন্সে যেই মুভমেন্টগুলি হয়। এখন যেটারে কালার রেভলিউশন বলা হয়, আর আরব স্প্রিংরে কয়েকটা কালার রেভলিউশন বলা হয়, ইউক্রেনে যে অভ্যুত্থান হয়েছিল রুশপন্থী সরকারের বিরুদ্ধে, সেটাকে কালার রেভলিউশন বলা হয়। এইখানে যেটা হয়েছে, যে ইউক্রেনে যেটা হয়েছিল, সেখানে কিন্তু লাখ লাখ ইউক্রেনিয়ান যুক্ত। তারপরেও আপনি পরিষ্কার দেখবেন যে নানান ধরনের সংস্থা, পশ্চিমা আমেরিকান, মানে ডিরেক্ট এনগেজমেন্ট। আমাদের এখানে মানে যেই ধরনের এনগেজমেন্টের প্রসঙ্গ আসে, মানে যে আচ্ছা আমেরিকানরা বা ইউএন কিভাবে এনগেজ ছিল, সেটা পুরাটা হচ্ছে আন্দোলনের শেষের দিকে কিছু লাইক ইউএন হয়তো ইনফ্লুয়েন্স করছে যে আমাদের আর্মি যদি গুলি চালায়। আপনি তৃতীয় পক্ষ বলতে রিড করছেন সেরকম কিছু? না না, আমি বলতেছি যে এটারে আদৌ তৃতীয় পক্ষ বলতে আমি রাজি না। এত বড় ইভেন্টের মধ্যে সবাই তার মতো করে এনগেজ হয়েছে, কিন্তু এই মুভমেন্টের প্রভাব, ধন্যবাদ আপনাকে। আমাদের এই জুলাইয়ে নামা যেই সাধারণ মানুষ যারা ছাত্র হত্যার বিরুদ্ধে দাঁড়াইছিল, তাদের কারণে এই আন্দোলনটা হয়েছে।